পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ফের শূন্যে চলল গুলি। কয়লা কারবারি রাজু ঝা শুটআউটের হত্যার 2 বছরের মাথায় আবারও গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা। বুধবার সন্ধ্যায় শক্তিগড় থানার অন্তর্গত হীরাগাছিতে পুলিশের ধাওয়ার মুখে পড়লে একটি পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন যুবক। অভিযোগ, পালানোর সময় তারা শূন্যে 2-3 রাউন্ড গুলি ছোড়ে, যা এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনার এলাকাবাসীরাও পুলিশ ধাওয়া করে তাদের। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজনরা একটি 4 চাকা গাড়িতে ছিল, যার নম্বর রাজস্থানের। এলাকাবাসীদের দাবি, বুধবার দুপুরে হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে এসে ওঠে হিন্দিভাষী 5-6 জন যুবক। তাদের আচরণে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সন্ধ্যায় পুলিশে খবর দেন। একই সঙ্গে যুবকদের পরিচয় জানার জন্য খোঁজ খবর নিতেও শুরু করেন গ্রামবাসীরা তাদের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের খবর পেয়ে যুবকরা দ্রুত একটি পিকআপ ভ্যানে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু শক্তিগড়ের আমরা এলাকার কাছে রেলগেট পড়ে থাকায় তারা আটকে যায়। ঠিক সেই সময় অপর পারে দাঁড়িয়ে থাকা পুলিশের ভ্যান দেখে তারা গাড়ি ঘুরিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ির। ঘটনায় কার্তিক ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি আহত হন। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকরা গাড়ি থেকে 2-3 রাউন্ড শূন্যে গুলি চালায়, এরপর দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ওই ঘর ভাড়া নিতে এসেছিল গাংপুরে। আমার ঘর নেই, আমি বলছি ঘর নেই। তা বলে হীরাগাছিতে ঘর নেবেন? ওইখানে আরও খুঁজলাম, অনেকের ঘর ফোন করে দেখলাম নাই। তা হীরাগাছিতে একটা ঘর খালি হবে, দেখতে পারেন। তাহলে যাবো হীরাগাছি। তাহলে যান, ঠিকানা দিলাম, চলে এসছে। আসার পরে আমাকে 12টা করতে ফোন করছে যে আমার ঘর পছন্দ, আমি আজকেই আসবো। বলে আসলে আধার কার্ডটা নিয়ে আসবেন। এবার কজন কি আসবে, কে থাকবে না থাকবে, সে তো ওই লোকটা তো হিন্দুর মতো দেখতে। আমার কাছে গেছি। হ্যাঁ, স্কুটি করে, হলুদ রঙের কুটি। তারপর উনি চলে আসার পরে আমাকে ফোন করছে, বাড়ি থেকে ফোন নম্বর দিয়েছে, উনি ফোন করেছে। ওনার ফোন নম্বরটা আছে, ওই ফোন নম্বরটা দিয়েছি, থানা সবাইকে দিয়েছি। 4,800 টাকা। তারপরে ওরা 3টা নাগাদ, 2:30-3টা নাগাদ ঢুকেছে। হ্যাঁ, তারপরে আমি 4টের সময় বললাম আপনি ঘর ছেড়ে দিন, আমি আপনাদের রাখতে পারবো না। তারপরে আমি বলে চলে এসেছি। ওনারা, ওই ভদ্রলোক আর একটা লোক কুটি করে আবার চলে গেল এই আমরা দিয়ে। আর এদিকে আর কিছু ঘর ছাড়তে বলছি, ছেড়ে দেবে, উনিও চলে গেল। আমার কাছে গেটে দেখলাম, আমি কথা বলিনি।